প্রোডাক্টের নামটা মনে নেই। ওটা নিয়ে কথা নেই। এটা নিয়ে কথা কব না। না না না, কি নিয়ে সালাম আলাইকুম। আর গল্প করতেছি, গল্পটা রেকর্ডিং হবে, ঠিক আছে? আমরা যেহেতু এখানে আমাদের ফিট পাওয়া যায়, এখানে ভালো মানের ফিট ব্যবস্থাপনা আমাদের ভাই এখানে আছে। এখন এরপর থেকে যাবতীয় পরামর্শ মাছ এবং চিংড়ি চাষের, চিংড়ি এবং ভ্যানামি, হ্যাঁ বেসিক্যালি ভ্যানামি এবং চিংড়ি চাষের জন্য যাবতীয় যে পরামর্শগুলো আছে আমরা এখানে সপ্তাহে একদিন আলোচনার ব্যবস্থা করব। আপনার প্রয়োজনে যোগাযোগ করবেন ভাইয়ের এখানে। ভাই পরিচয় দিয়ে একটু কথা বল দেখি, পরিচয় দিতে কোথায় দোকান ঠিকানাটা বল। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি মোহাম্মদ টিঙ্কু বিশ্বাস, চিতলমারি পুরাতন পল্লী বিদ্যুৎই আমার দোকান। আচ্ছা, ভাইয়ের এখানে একটা সুপরিচিত মার্কেট আছে, হ্যাঁ ভাই সবসময় ভালো মানের ফিড বেচার চেষ্টা করে। আমরা গত বছরের আগের বছর এখানে আনমোলের প্রন ভাইটাল লেটিস গোল্ড, যে স্পেশালি গলদা এবং ভ্যানারি খাদ্য, হ্যাঁ হুম। এই বছর এখান থেকে পাওয়া যাবে। এখানে আমাদের একটা সেলস সেন্টার বা এটাকে আমাকে গোডাউন বলতে পারি। এখানে মাছ সবসময় পাওয়া যাবে এবং সামনের শুক্রবার ট্রেনিং হবে, ঠিক আছে? হ্যাঁ। আর এবার বেশ কিছু লোককে ইনভাইটেশন করবে, আমাদের আরাক ভাই আছে, উনি আসবে, আমি আসবো, সবাই মিলে আমরা এবং প্রোডাক্ট কিভাবে ব্যবহার করব, কিভাবে চাষ করব, কিভাবে চাষ করলে আমাদের লাভবান হবে সেটাই। আর এবছরে ভাই যে শুরু থেকে ভ্যানামি ফিড খাওয়াচ্ছে আমাদের গলদার মধ্যে, হ্যাঁ আমাদের আনমোলে লেটেস্ট গোল্ড, যেটা স্পেশালি 38% প্রোটিন, সেক্ষেত্রে একটা এক্সপিরিয়েন্স শেয়ার কর যে আমি নর্মালি 15 দিন খাওয়াচ্ছি, মাছ কিরকম খাচ্ছে, মাছের হুম। গ্রোথ কিরকম, ঠিক ভালো কিনা। আগে তো মানুষকে অ্যাপ্লাই করার আগে নিজে প্রমাণ পাইতে হয়। তুই যখন নিজে প্রমাণ পাবি তখন ওটার উপর কথা বলার সুবিধা হবে, এক্সপিরিয়েন্স বলাটা শেয়ার করার সুবিধা হবে যে আমি লাভ পাচ্ছি, আপনারাই এটা হুম। ব্যবহার করেন। তোরটা তুই বল, ঠিক আছে? ফিলিংস বল। আমি এই 15 দিন আগে, 15 দিন আগে থেকে আনমল ফিড ঘিরে দেওয়া শুরু করি। তখন মাছের আমি 2 মাস আগে যে গ্রোথ, 2 মাস অন্য অন্য ফিড খাওয়ালে যে গ্রোথ হয়, আমি 15 দিন আনমল ফিড খাওয়াই সেই একরকম সেম গ্রোথ চলে আসছে। এটা ভাই তো দীর্ঘদিনের এক্সপিরিয়েন্স, খুবই ভালো কথা। 15 দিনে মাছটাকে যেরকম ডেভেলপমেন্ট মনে হচ্ছে, আগে এই প্রিভিয়াস সময় যখন চাষ হ্যাঁ, করছি তখন 2 মাস লাগতো। 2 মাস লাগতো এই গ্রোথ আসছে। হ্যাঁ। ভেরি গুড। তারপরে তারপর মাছটা কিভাবে খায়? মাছ আমি দোকান বন্ধ করিয়া রাত 8:30টার দিক দিয়ে ঘিরে খাবার দিছি। ঘিরে খাবার দিছি, তা ওই যে লাইট মারছি আর খাবার দিছি, তাহলে এক মুঠ ফেলানোর মতো গলদা চিংড়ি 8টা 10টা এরকম লাইন দিয়ে দৌড় দিয়ে চলে এসে ওই খাবার ধরছে। আচ্ছা, এনে তো অল্প পানি, কেমন লাইট মালি দেখা যায়, ডিজেল পানি। এখন এই খাবার খাবার যে অন্যান্য বছর যে ঘটনাগুলো ঘটে, খাবার বেশি কম, এইগুলো একটু তোর প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্স প্রকাশ কর দেখি ভাই, কিরকম ঘটনা ঘটে? অন্য কোম্পানির ফিড আমি দিছি ঘেরে, তা অর্ধেক খায় আর অর্ধেক মাটিতে মিশিয়া গ্যাস সৃষ্টি হয়, এই অনেক বছর মাছ তো মারা না, যায়। আগের হয়, বছর? আগের বছর। হ্যাঁ হ্যাঁ, আগের বছর আমার চাষে অনেকটা লস হয়েছে। মানে এই লসটা আমাদের প্রাকৃতিক কারণে, আবহাওয়ার সংকট থাকে, বিভিন্ন সময় হয়। হুম। তারপরে ম্যাক্সিমাম সময় ওই যখন আবহাওয়াগুলো খারাপ হয় তখন ফিট খায় না, পচে হ্যাঁ, যায়। হয় তখন বা পচে যায়। তখন পচে, টেস্ট খাবার না। তো ঘটনাগুলো প্রতি বছরই ঘটে, জাস্ট হ্যাঁ। খাবার। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে। এবার এই জন্য আমি খুব ভালো মানের ফিড এই আনমলটাই চয়েস করে নিছি। ইনশাল্লাহ এটা বাকি যে চাষ করলে ওই আনমল ফিডই দেবো। যে ফিটটা হ্যাঁ, খাইতে যে টেস্ট ফিডে খাতি টেস্ট, হ্যাঁ এবং এটি তাড়াতাড়ি খেয়ে ফেলে, তাড়াতাড়ি খেয়ে ফেলে। সেখানে ফিডে যদি খাইতে মজা লাগে তাহলে সে ওটাকে সাথে সাথে খেয়ে ফেলবে। হুম। পরিবেশ যত খারাপ থাক না কেন, ফিডের টেস্টি মনে হয়, ভালো হ্যাঁ। মনে হয়, এনার্জেটিক মনে হয়, তার হজমযোগ্য মনে হয়, তখন সে সেটা খেয়ে ফেলবে, মাছ সুস্থ থাকে। হুম। সুবিধা হচ্ছে যে মাছের সংখ্যায় যে আমরা পাই না, কম পাই, বা মাছ ছোট থাকে, তার যে একটা নর্মাল মেকানিজম, এই বাংলাদেশের যে ফিড, কোনো ফিডই খারাপ না, ইন্ডাস্ট্রি জগতে সবই ভালো। বাট আমাদের যে প্রেক্ষাপট, ওটাতে কি 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 জিনিস থাকে আমাদের নর্মাল ফিডে, ওই জিনিস অবশ্যই থাকবে, বাট এটাতে থাকবে না। সেটা কি এবং যেটার কারণে ফলাফল খুব খারাপ হয় সেটা বল। বাজারে নরমাল ভিডি, অধিকাংশ ভিডি বালু স্যার। এরা কেউ যদি টেস্ট করতে যায়, একটা ফিড হ্যাঁ, কামড় দেবো, টেস্টেও ধরা খাবে বালু। হ্যাঁ, হ্যাঁ বালু, এই বালু, বালুর কারণে মানুষ চাষি লস খাচ্ছে। মানে এই বালুটা মাছে খাওয়ার সাথে মাছের মাথায় চলে যাচ্ছে, হ্যাঁ হ্যাঁ, তখন ওই মাছ, অধিকাংশ মাছ মারা যায়। বিভিন্ন ডিজিজ আক্রান্ত হয়, প্রবলেম হ্যাঁ। ফিল করে। একটা শরীরের মধ্যে সামান্য সুই লাগলে যেরকম প্রবলেম ফিল হয়, হ্যাঁ। 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 আর ওটা শরীরের মধ্যে, মাছের মধ্যে বালু খাচ্ছে, সে ওই আনইজি ফিল করবে, না মরে হুম। বেঁচে থাকা। তার হ্যাঁ। মানে এখন যে হচ্ছে না, অবশ্যই হচ্ছে।
মানুষ হুম। পাচ্ছে না, পাচ্ছে, কিন্তু এটাকে তো অনেক বেশি ডেভেলপমেন্ট সম্ভব। এটা আমাদেরকে জানতে হবে, তারপর ব্যবহার করতে হবে। এখন একযোগে সবাই কি ব্যবহার করবে না, সিস্টেমেটিক হুম। প্রসেস। আমরা যারা জানবো, দেখবো, বুঝবো, শুনবো, তারাই শুধু ব্যবহার করবো, ফলাফলটা তারা পাবো। যারা করবে না, হুম। শোনেন, হুম। এই গ্রামে, এই এলাকায়, এই চতুর্মারি থানায় এখান থেকে 1 কিলোমিটার জায়গা জুড়ে প্রত্যেকটা ঘরে ঘরে যদি 1 লাখ করে টাকা দেওয়া হয়, প্রত্যেকটা হুম। ঘরে কি দেবো, 1 লাখ করে টাকা দিলাম প্রত্যেকের 1 লাখ টাকা দেওয়ার পর 1 মাস পর যা দেখবি যে যদি 100 জন লোককে টাকা দেই, কোথাও যাবে না, কিন্তু 100 জনের মধ্যে 1 মাস পরে যা দেখবি যে 100 জনের কাছে টাকা নেই, টাকা আছে কারণ 5 জনের কাছে, হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। বাকি 95 জনের টাকা ভাঙা হয়ে গেছে। বাঘা হয়ে গেছে। কিন্তু পাবে কেনা ওই 5 জন। হুম। একটা অ্যালার্ট, ব্যবসা করবে, বুদ্ধি খাটাবে, টেকনিক অবলম্বন করবে, টাকা কিন্তু তার কাছে, বাকিগুলো অপচয় করে ফেলছে। হ্যাঁ। টাকা ঘুরে উল্টে ওই 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 5 জনের কাছে চলে আসবে। হুম। আমার ঘের, আমার প্রজেক্ট, আমি যদি টেকনিক অবলম্বন করি তাহলে নেক্সট আমার ঘেরের সংখ্যা বাড়বে। আমি যদি হুম। প্রযুক্তি অবলম্বন না করি, টেকনিক অবলম্বন করি, ঘের ছেড়ে দিয়ে আমাকে ভ্যান চালাতে হবে। হ্যাঁ। হিসাব সোজা। সোজা। আপনাকে আমাকে টেকনিক অবলম্বন করতে হবে, প্রযুক্তির সাথে তাল মিলিয়ে ভালো জায়গায় সিলেকশন করতে হবে, ভালো ফলাফল পাইতে হবে। এখন আমি ফিড বাকিতে নেব, ক্রেডিটে নেব, আমার ঘেরে মাছ ভালো হবে, এটা তো হয় না। হ্যাঁ। আমাকে তাহলে ক্যাশ পাবো কোথায়? ক্যাশ তো কেউ আমাকে দিবে না, ক্যাশ আমাকে ম্যানেজ করতে হবে, তৈরি করতে হবে। আমার ক্যাশ নাই, আমাকে সেই জায়গায় যাইতে হবে যেখানে ভালো ফিট পাওয়া যায়। এই ইনফরমেশন থাকা হুম। লাগবে। আমার কাছে টাকা নেই, নো প্রবলেম, বাট এই ইনফরমেশন থাকা লাগবে যে এই ফিটটা ভালো, এটা কোথায় পাওয়া যাবে, সেখান থেকে বাকি নেবো। হুম। কথা কথা সে খামারি করবে কি, সেখান থেকে বাকি নেবে যে এই ফিটটা মাছের প্রোডাকশনটা হয়, প্রোডাকশনটা করার পরে সে বাকিটা কাভার করবে, লাভটা তার কাছে নেবে। এবং সে যদি আমরা সেটা কিচ্ছু না জানি, তাহলে আমার ঘেরে যে বাকিতে ফিট দেবো নর্মাল, বাকিতে মানে ওই নর্মাল ফিট খাবে, নর্মাল প্রোডাকশন হবে, এমনও হতে পারে যে ওই সমস্ত ফিট খাওয়ার যে পরিমাণ টাকা হয় সব টাকা ওই দোকানদারকে দিতে হবে। হ্যাঁ, আর হ্যাঁ, যদি হ্যাঁ। দোকানদারকে আমি না দিই তাহলে কি হবো, আমি হলো চিটার। হয় সেটার। তাহলে আমাকে হয় চিটারের খাতায় নাম লেখা লাগবো, হুম। আর নতুবা আমার ঘরের লাভ সম্পূর্ণ ওনাকে দেওয়া লাগবো, আমি খেলাম বেকার। হুম। তাহলে উপায়টা কি? উপায়টা হচ্ছে যে আমাকে সৎ থাকতে হবে, জিনিস চিনতে হবে। তাহলে আমি হুম। জিনিস চিনলে সৎ থাকতে পারলাম, আমার প্রজেক্টে যে লাভ হলো সেই লাভ দিয়ে আমি ওটাকে টাকা দিলাম, লাভের টাকা দিয়ে আমি চললাম, আবার নেক্সট ডে অ্যাপ্লাই করলাম। এভাবে আমাকে সতর্কতা অবলম্বন করে করে সামনের দিকে এগোতে হবে। এগোতে হবে, তাহলে আমরা মোটামুটি সাকসেস। ওকে, থ্যাংক ইউ। আর বেসিক্যালি তোর ক্ষেত্রে, তুই আমার ভাই, তোর প্রজেক্ট অনেকগুলো মাস এবছর তুই করে খাবি, ঠিক আছে? হুম। কোনো সন্দেহ আছে? না, আল্লাহর রহমতে কোনো সন্দেহ নেই। এখন ভালো করে বল যে এই 15 দিনের এক্সপিরিয়েন্সে বা আগের যে খাওয়াই তার এক্সপিরিয়েন্সে আমরা হুম। দাম বেশি অনেক হইলো, ভালো এটা। দাম বেশি দাম হলেও বেশি, মান খুব ভালো খাবারের। আর মাছেও গুরুত্ব সহকারে খাচ্ছে। একটু আমি চেকও করছি, দিয়া থাল দিয়ে ভিতরে চেক করছি, তা একটা ভিডিও অবশিষ্ট পড়ে নাই। একটা হিসাব দেখ, আমি এর আগে বলছিলাম, হ্যাঁ, তোর মাছের ঘেরে মনে করেন যে 1 লাখ মাছ নর্মালি থাকবে, তুই মোর দেন 1 লাখের বেশি চাষ করিস, 1 লাখ মাছে ধরো, এক হুম। লাখ গলদা মাছ যদি সবকিছু ঠিকঠাক থাকে, শুধু ফিডের কারণে, শুধু ফিড, বাকি হুম। এনভায়রনমেন্ট সব ঠিক, একটা ফিড ভালো, একটা ফিড খারাপ, যদি এই ভালো খারাপ ফিডের মধ্যে একটা মাছ 10 গ্রামের পার্থক্য হয়, 1 লাখ মাছে একটা মাছ কত গ্রামের পার্থক্য? 10 গ্রামে 10 গ্রামের পার্থক্য। একটা মাছ 10 গ্রামের পার্থক্য হলে 1 লাখ মাছে কম বেশি কত হবে? অনেক ডিফারেন্স হয়, অনেক। 1000 কেজি। হুম। 1 লাখ মাছ হবে 1000 কেজি। 1000 কেজি ডিফারেন্স। তো দেখ, 1 লাখ মাছ, একটা মাছে 10 গ্রাম, একটা মাছ হবে 100 গ্রাম, একটা মাছ হবে 10 গ্রাম। 90 গ্রাম। 90 গ্রাম। 10 গ্রামের ডিফারেন্স হলেই 10 গ্রামের ডিফারেন্স হয়েছে, তোর ওই প্রজেক্টের মাছের ডিফারেন্স কত? এক অনেক। হাজার কেজি হুম। 1000 কেজি। হিসেব ঠিক আছে তো? হ্যাঁ, এসব ঠিক এক আছে। লাখ মাছ কটা? 5টা শূন্য, 10 গ্রাম হলে 6টা শূন্য, হ্যাঁ। 3টে শূন্য বাদ যাবে, তার মানে 1000 কেজি। হুম। 1000 ভাগে 3টে শূন্য, 1000 কেজি, 3টে শূন্য মানে 1000 কেজি। তাহলে একটা মাছ 10 গ্রামের ডিফারেন্স হলে 1000 কেজি মাছের ডিফারেন্স 1 লাখ মাছে। হুম। 1000 কেজি মাছের দাম কত? 1000 কেজির দাম, 1000 টাকা কেজি হলে নর্মালে 10 লক্ষ টাকা। 10 লক্ষ টাকা ভালো ফিডে হলো, হ্যাঁ। 10 লক্ষ টাকা মাছ ভালো ফিডে হলো। আর যেখানে হচ্ছে 10 গ্রাম কম হবে, তখন 10 গ্রাম কম হলে ওই উল্টে 10 লাখ লস। উল্টে 10 লাখ লস। এখন ফিড হিসেব কর, এখানে যদি আমরা এখানে 1000 কেজি মাছে 1 লাখ মাছে, এখানে মনে করো যে কয় টন ফিড বেশি, 5 টন 6 টন ফিড বেশি লাগলো, হুম। 5 টন ফিড বেশি লাগলো, ওটা ওটা হলো 5 টন, এটা হলো 10 টন, 10 টাকা। 5 টন হ্যাঁ। ফিড লাগলো, 5 টন ফিড, 5 টন ফিটের ডিফারেন্স না, আমাকে মনে করো যে কত টন ফিড, ফিড হিসেবে দেখ একটু, যে আমি যেমন 5 টন ফিটের কম বেশি খেলাম, ফিটের দাম কত? 5 টন ফিট, টোটালি 5 টন ফিট খাওয়ালাম, টোটালি হুম। 5 5 টন টন। ফিট খাওয়ালাম, 1 টন ফিটের দাম ডিফারেন্স কত? যদি
20 টাকাও ডিফারেন্স হয়, হুম। তাহলে 5 টন ফিটের দাম হচ্ছে 1 লাখ টাকা ডিফারেন্স। হয় 1 লাখ 5 টাকা। কুড়ি 1 লাখ, তাহলে হুম। ফিটের ডিফারেন্স কত? 1 লাখ। 1 লাখ। মাসের ডিফারেন্স কত? 10 লাখ। ব্যাপারটা বুঝিস নাই? হুম। যে 20 টাকার ডিফারেন্স পার কেজিতে, ফিট করে কয় টন? 5 টন। 5 একটা টন। দাম হচ্ছে 100 টাকা, একটা দাম হচ্ছে 120 টাকা। হুম। তাহলে 5 টন ফিটের ডিফারেন্স পার কেজিতে 20 টাকা, তাহলে টাকার ডিফারেন্স হয় যে 20 টাকা হলে 5 টন, 5 কুড়ি 1 লাখ। 1 লাখ টাকা ফিটের ডিফারেন্স, আর 10 লাখ টাকা হচ্ছে মাসের ডিফারেন্স। এখন কথা হলো, যদি এখন চিন্তা করতে পারি যে ভাই তাহলে এখানে মামলা কয় গ্রামের হচ্ছে? 90 গ্রামের আর 100 গ্রামের। 100 গ্রাম। মামলা হচ্ছে 10 গ্রামের ডিফারেন্স। এখন যদি কেউ চিন্তা করে যে আমি লোকাল ফিট খাওয়াবো, একদম ডাইলের দাম 60 টাকা কেজি, হুম। সে কি 50 গ্রাম হবে? সে কি 190 গ্রাম হবে? না, কোনোদিনও না। যদি 60 টাকা কেজি ফিট খাওয়ায়, তখন সে 50 গ্রাম মাছ হবে। মাছ হবে কত? 50 গ্রাম। 50 গ্রাম। তখন মাছের ডিফারেন্স হবে কয় 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 কেজি? 50। ভালো ফিটে হচ্ছে 100 গ্রাম, নর্মাল ফিটে 50 গ্রাম। হুম। তাহলে 50 গ্রামের ডিফারেন্স, তাহলে 1000 কেজি। তখন হবে 5000 কেজি। 5000 কেজি আসবে। তখন ডিফারেন্স কত হবে 1 লাখ মাসে? 5000 কেজি। তখন 1 লাখ মাসের ডিফারেন্স হবে 5000 কেজি। আর 5000 কেজি মাসের কম দাম হবে 50 লাখ টাকা। হ্যাঁ। 1000 টাকা কেজি হলে 50 লাখ টাকা। হুম। এবং যে মাছটা 50 গ্রাম হবে তার দাম কি ওই 1000 টাকা কেজি হবে? তার দাম না, 600 টাকা কেজি। 600 টাকা কেজি। হ্যাঁ। এবং তার দাম 600 টাকা কেজি। 60 টাকায় ফিট করতে লাভটা কোথায়? 60 টাকায় ফিট করলে 50 গ্রাম মাছ হবে, এবং সবসময় সেই সময় কি পাবি? তুই ফুল মাছও পাবি না, সবগুলো মাছও পাওয়া যাবে না, ওই অর্ধেক মাছের পাওয়া যাবে। অর্ধেক মাছ পাবি, মাছ ওই পাবি না, মাছের অর্ধেক খাওয়া হয়। অর্ধেক। তখন তখন যদি মনে কর মানে ফিটের দাম কত কত কম বেশি? 60 টাকা কম বেশি। 1 টন ফিটে 60 টাকা কম হলে তাহলে আপনার 5 টন ফিটে কত হয়? 3 লাখ। খুব বেশি কম? হুম। না। মাছের দাম কত কম বেশি? 50 লাখ। হয়। অনেক টাকা লস মানে মাছের ডিফারেন্স। দামের ডিফারেন্স কত? 50 গ্রাম মানে 5000 কেজি। 1 লাখ মাছে 50 গ্রাম মানে কত? 5000 কেজি না? 5000 কেজি। 5 টন 5000 কেজি গলদা মানে কি? 50 লাখ টাকা। হুম। আমাদের দেশে প্রতি 1 লাখ মাছ, কিন্তু টাকা তো সময় লাগে। মাছ 1 লাখ মাছ গলদা পালা কম জায়গা লাগে, অনেক টাকা অনেক লাগে। জায়গা লাগে। তাহলে সিস্টেমেটিক প্রসেসে 100 গ্রাম মাছ বানানো আর 50 গ্রাম মাছ বানানো একই জিনিস না। 50 গ্রাম মাছের দাম হচ্ছে তোমার 500 টাকা কেজি, আর 100 গ্রাম মাছের দাম হচ্ছে 1500 টাকা কেজি। হ্যাঁ। আমরা তো অন ইন অ্যাভারেজ 1000 টাকা ধরছিলাম, ঠিক আছে? তাহলে দেখ, যেখানে 60 টাকা মাছের খাবারের ফিট, সেখানে লাগতেছে মাত্র 5 টন খাবার হলে 3 লাখ টাকা ডিফারেন্স। 60 টাকা মানে 5 টন না 3 লাখ টাকা না? হুম। 3 লাখ টাকার ডিফারেন্স। 3 লাখ টাকা লাভের জন্য দেখ, চিন্তা কর, এই ফিটটা কেজি 60 টাকা, ও ফিটটা কেজি 120 টাকা। তাহলে হুম। 60 টাকা ফিট খাওয়াই কেন লাভ করতেছি? মাছ কম বেশি কত? 5 টন। মাছের দাম কত? 50 লাখ। খাবারের দাম হচ্ছে মাত্র 3 লাখ। তাহলে ডিফারেন্স হুম। তুমি যত নিচের দিকে যাবি, তত অনেক খারাপ ডিফারেন্স হয়, অনেক। এখন হুম। তুই চিন্তা করতে পারিস যে ভাই আমি সস্তায় ফিট খাবো, তুই আরো সস্তায় যাবি, আরো সস্তায় যাবি, তুই মাছে পাবি না। হ্যাঁ। 1 লাখ মাছ 4 লাখ টাকা দিয়ে ছাড়লি, ওই 4 লাখ টাকা পাবি না। কথার কথা। কারণ হয়। সস্তায় মাছ আর হবে না, মাছ একটা পাবি না। 5 মাস পরে যাবি পুকুরে, মাছ মাছ নাই। নাই, শুধু ঘাস। তার মানে কি? সস্তায় জাল টান দিলি উঠবে কটা গুলি শামুক। গুলি শামুক। তার মানে সস্তায় হ্যাঁ। সস্তায় আমাদের ভালোভাবে মাছ পাওয়ার কোনো চান্স নাই। এখন এটা এটা বলতে অনেকেই বলবে যে এটা তো মুখের কথা না, এটা প্র্যাকটিক্যাল করতে হবে। আমি যদি হুম। প্র্যাকটিক্যাল না করতে পারি, এমন একটা চাষি। এটা করার জন্য যা করতে হবে, প্রযুক্তি, টেকনোলজি, সায়েন্স, ভিটামিন, মিনারেলস সব অ্যাপ্লাই করতে হবে। টাকা তোমার শোনায়, পৃথিবীর মধ্যে একমাত্র একটাই প্রোডাক্ট চাষ এখন গলদা চাষ, যেখানে হোয়াইট গোল্ড কালচার, ঠিক আছে? হুম। ডায়নামিক কালচার, গোল্ড কালচার 2 মাস 3 মাস 5 মাসের মধ্যে আমাদের ইনভেস্টমেন্ট চলে আসে। ওকে, থ্যাংক ইউ সো মাচ। আমাদের আর কোনো কথা আছে? সার্বিক প্রেক্ষাপটে এবছর যে প্ল্যান করলাম, কথা বললাম, তাতে তো হুম। কি লোকাল ফিট খাবে আরো? না, লোকাল ফিট আর না। লোকাল ফিট আনোর বাবা, লোকাল ফিট খাওয়া সর্বনাশ হয়ে গেছে। এই বয়সে যা হয়েছে হয়েছে, এখন ভাইয়ের পরামর্শে হুম। এই বছর ভাই ফিট খাবো, তারপর দেখি কি হয়। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। প্র্যাকটিক্যাল কথা কথাবার্তা অ্যাপ্লাই। 15 দিন যেটা পাইছি তাতেই সন্তুষ্ট? হ্যাঁ ভাই, আলহামদুলিল্লাহ। ঠিক আছে, তো সবাইকে বল যে আমরা এখন, যেহেতু আমাদের বুঝে আসছে আমাদের এখন কি করা যাবে, সেটা সবাইকে উদ্দেশ্য করে বল। ঠিক আছে? আমাদের এখন নরমাল ফিট আর ভালো ফিটের পার্থক্যটা আমরা বুঝলাম। হ্যাঁ। এখন থেকে আমরা যদি চাষাবাদে লাভ করতে চাই, তাহলে আমরা ভালো মানের ফিড আনমল যেটা এটি খাওয়াবো। আর লোকাল ফিড থেকে আমরা ফিরে আসবো, পুকুরও ভালো থাকবে, পানিও ভালো থাকবে, মাটিও ভালো থাকবে, চাষি লাভবান হবে। এক্সিলেন্ট, তোর একদম একদম খুব সারমর্ম কথা, আমার খুব পছন্দ হয়েছে। এক্সিলেন্ট কথা বলছিস, ঠিক আছে? থ্যাংক ইউ, থ্যাংক ইউ। ওকে, আল্লাহ হাফেজ।